আমার একটাই দোয়া থাকবে যে আপনারা সকলেই ওই মাদ্রাসাটার দিকে একটু নজর দিবেন, কারণ হুজুর থাকা অবস্থায় আমরা কোনো জায়গায় যা বলিনি যে আমাদের মাদ্রাসাটাকে আপনারা একটু দেখেন। কোনো মাদ্রাসায় কোনো বৈঠকে যা বলা হয়েছিল বাবা, জোরে বলেন, বলা হয়েছিল? কিন্তু হুজুরের আশা ছিল মাদ্রাসাটা থেকে ভালো ভালো দক্ষ দক্ষ ব্যক্তি বাইর করে করে এই সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া, আলো প্রতিষ্ঠিত করা। আলো নিবার জন্য হুজুর মাদ্রাসা দেয়নি, আলো ছড়িয়ে দেওয়ার জন্য হুজুর মাদ্রাসাটা দিয়েছে। এই জন্য আমার বিশেষ করে কোনো জোরে অনুরোধ, আপনারা নিজের সন্তান পান, অপরের সন্তান পান, একটু বলে 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 ওই মাদ্রাসাটায় দিবেন। হুজুরের আশাটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। সকলেই বলেন আমিন। আর একবার বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। কাফনের কাফন পরতে হবে, এই কাপড় তো থাকবে না। কাফনের কাফন পরতে হবে, এই কাপড় তো থাকবে না। ধনী থাকো আর গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামটি নিলে হৃদয় হাসে। এ নামের টানে সুর নামে আসে। বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলি রে মন সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলি রে মন সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তাহলে এই নামের টানে আজকে ইব্রাহিমের আগুন কি করে দিছিলেন? পানি হয়ে গেছিল। তাহলে আল্লাহু আকবার ডাকটা সব সময় আমরা যদি অন্তর থেকে ডাকি, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বলে বান্দা তুমিও বড়, বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আবার যদি বলেন আল্লাহু আকবার, আল্লাহ বলে তোমার বাবাও বড়, বলেন সুবহানাল্লাহ। তাহলে যতবার বলবেন আল্লাহ অতবার আপনার ডাকের সাড়া দিতেই থাকবে, এক একটা করি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহকে বড় মনে করি,
তাহলে আল্লাহকে যখন বড় মনে করি, অনুরূপভাবে বড় মনে করার কারণ এটা নয় যে আমি নামাজ ছেড়ে দেব, আমি মিলাদের বিরোধিতা করব। আমি যে মুর্শিদের কাছে বায়াত হয়ে গেছি, ওই মুর্শিদ আমাদের কোনপন্থী ছিল, এখন মুর্শিদ নাই। এখন বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথাবার্তা দিয়ে আমার মাতার মেধাকে নষ্ট করে দিবে। কথা বলেন ঠিক কি না? কারণ যেখানেই ভালো মানুষ থাকে সেখানেই আবু জেহেলও থাকে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা বুঝবো যারা মিরাদের এখন বিরোধিতা করবে, আমরা বুঝে নেব তারাই হলেন আবু জেহেলের লোক। কিসের লোক? কারণ এতদিন হুজুর থাকা সত্ত্বেও সামনে আসিয়া বুক ফাটে বলতে পারে, উতে উতে বলা শুরু করছিল, যদিও আমাদের কানে আসতো, এখন বাস্তবে পেশ করতেছে যে মিলাদ পড়া যাবে না। আমরা ওনার কথা এই দিক দিয়ে শুনবো আর এই দিক দিয়া বাহির করে দিব। তর্ক করার কোনো দরকার আছে বাবা? জোরে বলেন, আছে? কারণ আমাদের হুজুর যিনি ছিলেন ওই রকম ব্যক্তি, ওনার ধর্মেও ওনার কর্মেও ওনার ফ্যামিলিতে খুঁজে দেখবেন